চোরেদের সর্দার মমতা কোথায় ছিল? চোর মমতা। আপনি কে? হরিদাস পাল। আপনি দল করেছেন 98, আমি 95-তে কাউন্সিলর। এখানে যারা ছোট কেষ্ট, ছোট শাহজাহান আছে তাদের নাম আমি প্রকাশ করছি। দ্বিতীয় পর্যায়ে ভোট হয়েছে, আমি ফলাফল ঘোষণা করছি। রায়গঞ্জে, বালুরঘাটে, দার্জিলিং এ কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স এই গুন্ডাদেরকে এমন টাইট দিয়ে রেখেছিল, চোপড়ার 2-3টা বুথ ছাড়া একটা বুথেও চুরি করতে পারেনি। তাই ফলাফল হলো টিএমসি মানে কি? টেরোরিস্ট মেকিং কোম্পানি। চোর তো আছেই, পরে বল। সন্ত্রাসবাদীদের যারা তৈরি করে সেই কোম্পানি আজকে এত বড় একটা শূন্য পেয়েছে, আর বিজেপি 3-3 দ্বিতীয় দফার ভোটে। আপনাদের কাছে এবারে একটা তালিকা প্রকাশ করব আমি। 21 সালে নির্বাচনের পরে যে ভয়াবহ সন্ত্রাস আপনারা দেখেছেন, আমি দাঁতনের ক্ষতিগ্রস্ত তালিকা, যদিও সম্পূর্ণ হয়তো নয়, তবুও এট এ গ্ল্যান্স আমি 12টা ঘটনার কথা উল্লেখ করব, আর শহীদ পরিবারের কথা বলবো, আর এখানকার শাহজাহান যারা তাদের নাম আজকে ঘোষণা করব। শুনতে থাকুন। আর তৃণমূলের লোকরা শুনছেন, পুলিশ তো শুনছে, শুনছেন তো, দূরে শুনছেন। গানের ময়লা পরিষ্কার করুন। এই বিরোধী দল নেতা কেষ্ট থেকে শাহজাহান যা যা বলেছে, করে দেখিয়েছে। আজও যা যা বলবো আমি করে দেখাবো, আমি করে দেখাবো, আমি করে দেখাবো। হাসপাতাল মোড়ে পার্টি অফিস, যেটা আমার হাতে উদ্বোধন হয়েছিল, পুড়িয়ে দিয়ে 50,000 টাকার জিনিসপত্র লুট করেছে। 2, বলভদ্রপুর দাঁতন দক্ষিণ মন্ডলের পার্টি অফিস ভেঙে 1 লক্ষ টাকার জিনিস লুট করেছে। 3, কুঞ্জ ভাগড়া বুথে 15টি বাড়ি জেসিপি দিয়ে ভেঙে দিয়ে জমির ফসল নষ্ট করেছে। 4, দাঁতন বাজারে 100টা দোকান, ওষুধ দোকান সহ 1 মাস বন্ধ করে দিয়েছে, ক্ষমা চাওয়া করে জরিমানা আদায় করেছে। আমি সুদ সহ ফেরত করাবো, ফেরত করাবো। আমি বলে দিলাম বেশি দিন বাকি নেই, বিজেপি আসছে, সব লিখে রাখছি চন্দ্রগুপ্তের মতো ডায়েরিতে। সব হিসাব হবে, আসল নেব, সুদ নেব, সঙ্গে দণ্ড সুদ নেব, পেনাল ইন্টারেস্ট মিলিয়ে নেবেন। 5, একটি মেডিসিন দোকান বন্ধ করে দিয়েছিল, সেই দোকানে একজন কর্মরত বিজেপি মেম্বার ছিল, তাকে বের করে দিয়ে দোকানদারকে জরিমানা করে নিয়ে তারপরে দোকান খুলেছে। ঘোলাই বুথে প্রায় ঘর ভেঙে 60 জন কর্মীকে ঘর ছাড়া করেছে, মিথ্যা কেস দিয়ে জেল খাটিয়েছে। 1 নম্বর অঞ্চলের মুকুন্দপুরে 50 জন কর্মীদের মিথ্যা মামলা দিয়ে মারধর করেছে, ঘর ছাড়া করিয়েছে। 8, কৃষ্ণপুরে অসিত বরণ বেরা বিজেপি কর্মী 3.5 ডিসমিল জায়গা দখল করে নিয়েছে। 9, শেখ রবিউল একমাত্র বিজেপি সংখ্যালঘু কর্মী মারধর করে ঘর থেকে তাড়িয়ে এলাকা ছাড়া করেছে। 10, দাঁতন বাজারে মাছের আড়তে মাছ ব্যবসায়ীদের 1 মাস দোকান বন্ধ করে রেখেছে। 11, দাঁতনের টিএমসি ব্লক সভাপতি প্রতুল দাস, অঞ্চল সভাপতি সুশান্ত ঘোষের নেতৃত্বে গরুর অবৈধ লেনদেন করে টাকা ইনকাম করে। ওটা আলাদা ইস্যু বলছি। আমাদের শহীদ পরিবারের যারা আছেন, পবন জানা বিজেপি কর্মী। কুসবি বুথে চক ইসমাইলপুর অঞ্চল খুনি মূল অভিযুক্ত গণেশ কর, অঞ্চল সভাপতি টিএমসি, তার ছেলে ব্রহ্মানন্দ কর, পুলিশ এখনো ধরেনি। বিজেপি এলে ভিতরে ঢুকাবো, পচিয়ে পচিয়ে রাখবো। 2, বিপিন দাস বিজেপি কর্মী খুন, কাঁটাপাল বুথ আলীকোষা। 3, শ্রীকান্ত পাত্র বিজেপি কর্মী খুন, শালিকোটা অঞ্চল। শহীদ পরিবার সামনে আসুন, সামনে আসুন আপনারা। মন্ডল সভাপতি রাজীব বিশ্বাসের বাড়িতে বোমা ফেলা হয়েছে। আর এগুলো করেছে কারা? এখানে যারা ছোট কেষ্ট, ছোট শাহজাহান আছে তাদের নাম আমি প্রকাশ করছি। প্রতুল দাস, দীপক ঘোষ, প্রবীর গিরি, মণি মিশ্র, মণিকাঞ্চন দাস, দেবেশ দাস, খোকন কামিলা, বিধান দত্ত। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? শাস্তি চান, শাস্তি চান, শাস্তি চান। এই যে শহীদ পরিবার, এদের যারা খুন করেছে, বদলা 25 মে হবে তো? হবে তো? ইভিএম এ বদলা হবে তো? আপনাদের কথা দিলাম, বুক উঁচিয়ে, মাথা উঁচিয়ে, বুক ফুলিয়ে বিজেপি করুন। আমার বাড়ি থেকে দাঁতন আসতে 1 ঘন্টা সময় লাগে। আমি আপনাদের কথা দিচ্ছি, 21-এ যা করেছে, আর একটা যদি কেশাগ্র স্পর্শ করতে পারে তাহলে ওদের পুত্রী পরিচয় সঠিক। আর আমি যদি ওদের জব্দ করতে না পারি তাহলে আমার নামের পরিচয় বেঠিক। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। আজকে তৃণমূলকে আমি চোরের সাথে কেন টেরারিস্ট মেকিং অর্গানাইজেশন কোম্পানি বলেছি, আপনাদের কাছে সন্দেশখালী থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর তালিকা পড়ছি। এখনো সবাই পাননি হয়তো, খুব ইম্পর্টেন্ট তালিকা। তৃণমূল মানে কি এবারে বুঝতে পারবেন বাংলার লোক। 1 নম্বর 03 ফরেন মেড রিভলভার, বিদেশি রিভলভার। 2, একটা পাওয়া গেছে ইন্ডিয়ান রিভলভার। 3, 1 কল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, মানে পুলিশের
পুলিশের বন্দুক তৃণমূলের কাছে। দেখলেন না কাল কি করছে? পা চাটছে যেন উপর থেকে আকাশ রানী নেমেছেন। সিভিক ভলেন্টিয়ারদের জামা খুলিয়ে গেঞ্জি পরে বসিয়ে যেন ধৃতিমান সরকারের মালিক এসেছে। পুলিশের মিটিং, ওয়ান ফরেন মেড পিস্তল, ওয়ান কান্ট্রি মেড পিস্তল, 9mm বুলেট 120টা, .45 ক্যালিবার কার্ট্রিজ 50টা, কত রকমের গুলি তৃণমূলের। কত সুন্দর! মা, মাটি, মানুষ, বোমা, গুলি, বারুদ। মা, মাটি, মানুষ, বোমা, গুলি, বারুদ। 9mm ক্যালিবার 120টা, 380 কার্ট্রিজ 50টা, .32 কার্ট্রিজ 8 নম্বর। আরো কি পাবে আমি জানি না। ছবিটা দেখুন। এই সন্ত্রাসবাদী দলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে কারো? উৎখাত করতে হবে তো। কি বলছে এই চিটিংবাজগুলো? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। তোর বাপের টাকা, একটা লোকের বন্ধ করুক। আর আমি তো বলছি বিজেপি যেদিন আসবে পরের মাসে 3000 টাকা দেবে। ও তো বিজেপি স্কিম। আসামে হেমন্ত বিশ্ব শর্মা দেয়, আর শিবরাজ সিং চৌহান দিত 1500, মোহন যাদব দেয় 3000 টাকা, লাডলি বইন। আমাদের স্কিম কি বলছে? বলছে ঘরের রেজিস্ট্রেশন করো। এই আই প্যাকেট চ্যাংড়াগুলো, চোরগুলো, ডাকাতগুলো। আমি জানেন 19-এ খড়গপুরে তৃণমূলের তো দরজা বন্ধ হয়ে গেছিল 19-এর পরে। খড়গপুরে উপনির্বাচন, পিসি ভাইপো ঘর থেকে বেড়ায়নি। কাল খুব বড় বড় কথা বলে গেছে। আমার বলেছে না, নাম না করে, আমি তৈরি করেছি, ও আমাকে তৈরি করেছে। আরে আমাকে তৈরি যদি কেউ করে থাকে, সুশীল লাড়া তৈরি করেছে, কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে, আভা মাইতি তৈরি করেছে। আপনি কে হরিদাস পাল? আমি কলেজে সিআর 88 সালে, আপনি দল করেছেন 98, আমি 95-তে কাউন্সিলর। আপনার রাজনীতির জন্মের আগে থেকে 70 সাল থেকে শিশির অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান, 82 সাল থেকে এমএলএ। কাকে দেখাচ্ছেন আপনি? আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন নন্দীগ্রাম যেদিন হয়, আপনার মা বেটা বলছে বাপ বেটাকে দেখতে পাইনি নন্দীগ্রামে। এত নির্লজ্জ! 1956 ভোটে হারার পরেও রাস্তার, যাদের কান এক কাটা হয় রাস্তার এক সাইড দিয়ে যায়, আর দোকান কাটা যে মাঝখান দিয়ে যায়। এই ঠগি পিসির অবস্থা তাই হয়েছে। আরে এই মা বেটা কোথায় ছিল? কোথায় ছিল জানতে চাই নন্দীগ্রামে। এই মা বেটা কোথায় ছিল নেতাই গ্রামে? 2001-এ তৃণমূল হয় এবার 9 বার হেরে যাওয়ার পরে জানকাপুর মানকাপুরের ঘর ছাড়া তৃণমূল কর্মীরা 1500 কর্মী 1.5 বছর কাঁথি কলেজের পাশে করকুলি গ্রামে আমার বাড়িতে 1.5 বছর ধরে ছিল। 1500 কর্মী। শিবালয় মন্দির, নান্দনিক ক্লাবে। যারা প্রবীণ লোক জানেন, সলিল দাস পট্টনায়ককে জিজ্ঞেস করতে পারেন তিনি আছেন কিনা, গত হয়েছে কিনা আমি জানি না। আপনি ছিলেন, মনে আছে? মোটা কাপড় মোটা ভাত কে দিয়েছে? মমতা কোথায় ছিল? চোর মমতা। বলছে বাপ বেটা কোথায় ছিল? আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনার মা বেটা? আলালের দুলাল, হেলিকপ্টার চড়ছেন, চার্টার ফ্লাইট চড়ছেন, অ্যাডিডাসের জুতোগুলোতে অ্যাডিডাস লেখা তুলে পড়েন, জানে না কেউ? চোরেদের সর্দার 1400 কোটি টাকা শুধু ইলেকটোরাল বন্ডে চাঁদা নিয়েছে, যার 600 কোটি টাকা ডিয়াল লটারি, আর 400 কোটি টাকা দিয়েছে আরেক চিটিংবাজ সঞ্জীব গোয়েঙ্কা। ইলেকট্রিকের মিটার 2 টাকা ইউনিটকে 8 টাকা করেছে। এই চিটিংবাজ গড়বে তাই বলেছে পিংলায় আমার 10 লক্ষ চাকরি রেডি আছে। প্রত্যেকবার ভোটের আগে বলে, 21-এর আগে বলেছিলেন না ডবল চাকরি, এখন ডবল চাকরি যাচ্ছে। কালীপদপতিকে চেনেন? চেনেন কালীপদপতি? কালীপদপতি কত চাকরি দিয়েছে, কত টাকা তুলেছে? কালী কোথায়? কালী তো পালিয়েছে নাকি? আছে? কালীর দেখা নাই রে, কালীর দেখা নাই। মোটা পার্থকে মানিক ভট্টাচার্যকে বস্তায় ভরে ভরে টাকা তুলে দিত কালী। কিছু চাকরিও করে দিয়েছে কালী, আবার কালীর দয়ায় চাকরিও চলে গেছে কালী। এ তো পয়লা ঝাঁকি হ্যায়। ফায়ার ব্রিগেড, মিউনিসিপাল সার্ভিস কমিশন আবি বাকি হ্যায়। এ তো সবে সকাল। আমরা যোগ্যদের পক্ষে,
এই ঠগি পিসি যোগ্য অযোগ্যদের বাঁচাতে যোগ্যদেরকেও বলি দিয়েছে। আমরা তাদের সহানুভূতি আছে, তারা লড়াই, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আপনারা জোট বাঁধন, তৈরি হন। দিদিকে পাঠাবেন তো দিল্লি, পাঠিয়ে দেন দিদিকে। 400 সিট জিতবে নরেন্দ্র মোদী। আর তৃণমূলের লোকসভা ভোটে কি আছে ভাই? 543 আসন, লড়ছে 45টায়। গরুর গাড়ির হেডলাইট। আমি তো সব জায়গায় বলেছি, পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন ঠগি পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে কোনোদিন হবে না। 100 দিনের টাকা চোর ফর্ম সই করাচ্ছে বাড়ির নাম্বারে। রেজিস্ট্রেশন করার পরে একটা মেসেজ আসছে, জনগণকে সাবধান করবেন। ওই মেসেজটা সরকারি মেসেজ নয়, আইপ্যাক পাঠাচ্ছে, বেসরকারি মেসেজ। খুব সাবধান। আর ভোটে ত্রিসীমানায় মমতা পুলিশ ভিড়বে না, সব বুথে 6 জন করে প্যারামিলিটারি। আর 23 তারিখে প্রচার বন্ধের পরে একটা যদি এই প্রতুল রাস করে, আমার কাছে গিয়ে বসে থাকতো, নিচে মাটিতে বসতো, আমি উপরে চেয়ারে বসে থাকতো। প্রতুল, পান খাওয়াটা বন্ধ করো, নইলে কি সব খাওয়া বন্ধ হয়ে যাবে, সব খাওয়া বন্ধ হয়ে যাবে বেটা। যা করেছ সব জানি। এখানে তো লটারির টিকিটও ভুয়া ছাপায়, তৃণমূলের লটারি। দেখুন, ভাবতে পারেন ভুয়া লটারি, আরে নিজেরা ছাপিয়ে বিক্রি করছে, এজেন্টদের দিয়ে বিক্রি করছে, গরিব মানুষকে কি করে ঠকাচ্ছে। চাকরি নেই, বাকরি নেই, বলছে কেস আছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করি, পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে, কেন নিয়োগ করেননি? স্টাফ রিক্রুটমেন্টে কেস আছে, কেন নিয়োগ করেননি? পুলিশ রিক্রুটমেন্টে কেস আছে, কেন নিয়োগ করেননি? কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কেস আছে, কেন নিয়োগ করেননি? মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস আছে, কেস নেই, কেন নিয়োগ করেননি? কলেজ সার্ভিস কমিশনে কেস আছে, কেস নেই, কেন নিয়োগ করেননি? কেন নিয়োগ করেন? এই মুখ্যমন্ত্রী চায় না পশ্চিম বাংলায় শিল্প আসুক, চায় না চাকরি হোক। এই মুখ্যমন্ত্রী ভাতা, ভিক্ষা, ভর্তুকিতে সীমাবদ্ধ থাকেন। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কি করেছে শুনে রাখুন। 4 লক্ষ মাধ্যমিকের ছাত্রছাত্রী কমেছে, 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে কমেছে, 21,000 নতুন মদের দোকান দিয়েছে। মাকে দিচ্ছে 1000, আর ছেলেকে বলছে বা স্বামীকে বলছে ডিয়ার লটারি কেন, আর মদের দোকানে পয়সাটা দিয়ে চলে এসো। কিছু নাই পান, 28 টাকার পাউচ আপনারা পাবেন সর্বত্র। তাই চোর তৃণমূলকে এই নির্বাচনে শিক্ষা দিন। আমি যা বলি করে দেখাই। আমাদের যে টার্গেট সিট আছে, জনগণ দিলে, আপনারা দিলে, আমি কথা দিচ্ছি কয়েক মাসের মধ্যে এই সরকারটা থাকবে না। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হবে। মাফলার গেছে জেলে, এবারে হাওয়াই চটির পালা। খুব রাগ। যেদিন থেকে হাইকোর্টের রায় এসেছে, ও হাইকোর্টের রায় নিয়ে বিচলিত নয়, চাকরি গেল কি খেলো সেটা নিয়ে বিচলিত নয়। হাইকোর্টের রায়ের 17 নম্বরে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছে, যারা অতিরিক্ত পদ ক্রিয়েট করেছে সিবিআই তাদেরকেও প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারে। আর আমি উত্তরবঙ্গে ছিলাম, দক্ষিণ দিনাজপুরে সুকান্ত বাবুর প্রচারে। আমি সাথে সাথে 2022 5ই মে ক্যাবিনেটের নোট প্রকাশ করে দিয়েছি। আমাকে একজন দিয়েছিলেন ক্যাবিনেটের নোট, প্রকাশ করে প্রমাণ করে দিয়েছি অতিরিক্ত পোস্ট তৈরি করার যে মিটিং হয়েছিল তাতে সভাপতিত্ব করেছেন মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জি জানেন যে তিনি এবং তার ক্যাবিনেট জেলে যাবেন, তাই তিনি আতঙ্কে লাফাচ্ছেন।